বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুসুমকে নিয়ে মা ও ছেলের সম্পর্কের মধ্যে ফাটল ধরালো মেঘা। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কুসুম ধারাবাহিকের আজকের এই পর্বে দেখা যাবে কুসুমের মুখে কালি মাখানো সেই ছেলেগুলোর সাথে দেখা হয় আয়ুষের। বুঝতে পেরে ছেলেগুলোকে প্রচণ্ড মারে আয়ুষ। সেখানে উপস্থিত হয় ইন্দ্রাণী। ইন্দ্রাণীকে দেখে আয়ুষ বলতে থাকে, মা তুমি এখানে? তখন ইন্দ্রাণী বলে, এই একই প্রশ্ন আমার তো তোমার কাছে। অফিসে ইম্পর্টেন্ট কাজ রেখে রাস্তায় এসে গুন্ডাদের সাথে গুন্ডামি করছো? কুসুম মনে মনে বলতে থাকে, দেবীমা কি করে জানলো যে আমরা এখানে আছি? আরে এদিকে রাস্তায় থাকা লোকগুলো নানা কথা বলতে থাকে গাঙ্গুলি পরিবারের বড় ছেলে রাস্তায় এসে গুন্ডামি করছে। ইন্দ্রাণী গাঙ্গুলি তো অন্যায়ের বিরুদ্ধে কাজ করে, তাহলে সে কি তার ছেলেকে শাস্তি দেবে? থানা থেকে পুলিশ আসে। গুন্ডাগুলো পালিয়ে যেতে লাগলে পুলিশ তাদেরকে ধরে নিয়ে আসে। পুলিশ ইন্দ্রাণীকে বলতে থাকে, আয়ুষ্মান গাঙ্গুলি রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, আয়ুষ্মান গাঙ্গুলিকেও আমাদের সাথে থানায় যেতে হবে। কুসুম চিৎকার দিয়ে বলে ওঠেন, না। তখনই মেঘা এসে বলে, এসব কিছু হচ্ছে তোমার জন্য। ইন্দ্রাণী পুলিশকে বলতে থাকে, পুলিশ অফিসার, ওকে নিয়ে যান থানায়। এই কথা শুনে কুসুম, আয়ুষ আর মেঘা অবাক হয়ে যায়। আয়ুষ ইন্দ্রাণীকে বলতে থাকে, মা তুমি বলছো পুলিশ আমাকে অ্যারেস্ট করতে? কুসুম চিৎকার করে কান্না করে বলতে থাকে, দেবীমা আপনি কিছু একটা বলুন, আপনি বললে পুলিশ অফিসাররা শুনবে। পুলিশ অফিসাররা আয়ুষকে নিয়ে যাওয়ার সময় সেখানে ঈশান, রাজ আর সিদ্ধার্থ আসে। ঈশান সবটা সিদ্ধার্থের কাছে জানতে পারে। সিদ্ধার্থের কাছে ঈশান জানে যে আয়ুষ মন্দিরে এসে ঝামেলায় জড়িয়ে গেছে এবং কি সেখানে পুলিশও এসেছে। এই কথা শোনামাত্র ঈশান তাড়াতাড়ি করে আয়ুষের কাছে চলে আসে। কুসুম সবটা পুলিশ অফিসারের কাছে বলে দেয়। পুলিশ অফিসার কুসুমকে বলতে থাকে, ওরা আমার মুখে কালি মাখিয়েছে, আমাকে উত্ত্যক্ত করেছে। তখন পুলিশ অফিসার রেকে গিয়ে ছেলেগুলোকে বলতে থাকে, তোরা মেয়েদের উত্ত্যক্ত করিস, কে আছে তোর পিছনে? গুন্ডারা মেঘের দিকে তাকিয়ে থাকলে মেঘা ইশারা দিয়ে না করতে থাকে, আর এটা দেখে নেয় কুসুম। কুসুম দেখামাত্র মনে মনে বলতে থাকে, মেঘা ম্যাডাম গুন্ডা তার দিকে তাকিয়ে কি ইশারা করছে? পুলিশ অফিসার বলতে থাকে, এইভাবে ওরা মুখ খুলবে না, থানায় নিয়ে গেলে ওরা মুখ খুলবে। গুন্ডা নিয়ে পুলিশ অফিসার চলে যাওয়ার সময় আয়ুষকে বলে, এভাবে অন্যায় নিজের হাতে তুলে নেবেন না, কিছু হলে আমাদেরকে জানাবেন। এই কথা বলে পুলিশ অফিসার গুন্ডাদের নিয়ে থানায় চলে যায়। আয়ুষ ইন্দ্রাণীর সাথে কথা বলতে গেলে ইন্দ্রাণী রাগ করে সেখান থেকে চলে যায়। তখন কুসুম বলতে থাকে, ছোট সাহেব চিন্তা করবেন না, সব কিছু ঠিক হয়ে যাবে। বাড়িতে এসে আয়ুষ ইন্দ্রাণীকে বলতে থাকে, মা তুমি শুধু শুধু আমার উপর রাগ করছো? তখন রেগে গিয়ে ইন্দ্রাণী বলে, শুধু শুধু রাগ করছি? তুমি রাস্তায় গিয়ে মারপিট করছিলে আর এখন বলছো আমি শুধু শুধু রাগ করছি? তখন আয়ুষ বলে, মা তোমার কি মনে হয় আমি কোনো কারণ ছাড়া, কোনো অন্যায় ছাড়া কারোর উপর হাত তুলি? মা আমি গুন্ডাদের উপর হাত তুলেছিলাম কারণ গুন্ডারা কুসুমের গায়ে হাত তুলেছিল, বিরক্ত করছিল কুসুমকে। তখন ইন্দ্রাণী রাজকে বলে, রাজ আমরা কি ছেলেদেরকে এই শিক্ষা দিয়েছি? কেউ কাউকে বিরক্ত করছে বলে কি রাস্তায় ফেলে তাদেরকে মারব? পুলিশ ছিল, আইন নিজের হাতে কেন তুলব? তখন আয়ুষ বলে, সেখানে তো পুলিশ ছিল না। একথা শুনে ইন্দ্রাণী বলে, তাই বলে কি আইন নিজের হাতে তুলে নেব, নিজেই শাস্তি দেব? তুমি কি ভুলে গিয়েছিলে তুমি গাঙ্গুলি বাড়ির ছেলে? রাজ ইন্দ্রাণীকে বলে, ইন্দ্রাণী তুমি আয়ুষের পুরো কথা শোনো। তখন ইন্দ্রাণী বলে, রাজ তুমি তো পরে গিয়েছিলে, আমি আগেই গিয়ে দেখেছি ও গুন্ডাদের সাথে মারপিট করছে। আয়ুষ কথা বলতে গেলে তখনই ইন্দ্রাণী বলে, তুমি চুপ থাকো, আমি হয়তো না গেলে তুমি হয়তো ছেলেদেরকে মেরে ফেলতে। আমি চাইছিলাম পুলিশ ওকে অ্যারেস্ট করে নিয়ে যাক, ওর একটা শাস্তি পাওয়া উচিত ছিল। ওকে দেখে আমার মনে হয় না ও গাঙ্গুলি পরিবারের ছেলে। আয়ুষ আবারও বলতে থাকে, মা কুসুমকে ছেলেগুলো বিরক্ত করছিল। তখন ইন্দ্রাণী বলে, তাই বলে তুমি মারামারি করবে? দেখলে না লোকগুলো কত কথা বলল? আমি তো ভেবেছিলাম অন্তত আয়ুষ আমাদের পরিবারের মান সম্মান কোনোদিন ক্ষুণ্ণ করবে না, কিন্তু আজ তুমি একাই গাঙ্গুলি পরিবারের মান সম্মান নষ্ট করলে। তখন আয়ুষ বলতে থাকে, মা আমি যেটা করেছি কুসুমের মান সম্মান বাঁচানোর জন্যই করেছি। ইন্দ্রাণী বলে, তুমি তো কুসুমকে আইনের সাহায্য নিতে পারতে, তা না করে তুমি ছেলেগুলোর সাথে রাস্তায় মারপিট করলে। তুমি মিটিং না করে কেন রাস্তায় গিয়ে মারপিট করলে? তুমি মিটিং না করে সেখানে কেন গেলে? আমি কুসুমের সাথে দেখা করতে মন্দিরে গিয়েছি। তখন কুসুম মনে মনে বলতে থাকে, দেবীমা ছোট সাহেবের উপর প্রচণ্ড রেগে আছে। ছোট সাহেবের কি উচিত ছিল মিটিং ছেড়ে আমার সাথে দেখা করার? ফোনে এত কথা বলতে পারতেন। এদিকে ইন্দ্রাণী বারবার একই কথা বলতে থাকে, কেন গিয়েছিলে তুমি সেখানে? তখন আয়ুষ বলে, আমি কুসুমের কাছে জানতে চাইছিলাম যে ও সত্যি আমাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে চায় না নাকি।
ইন্দ্রাণী রেগে গিয়ে বলতে থাকে, আবারও সেই এক কথা। কুসুম তো সেদিন সবার সামনে তোমার সামনে বলল ও কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে থাকতে চায় না। তুমি কি ভুলে গেছো এ কথা? বলে ইন্দ্রাণী কুসুমের কাছে গিয়ে বলতে থাকে, এটা কুসুমের সিদ্ধান্ত ছিল। তখন আয়ুষ বলে, না মা। ইন্দ্রাণী রেগে গিয়ে বলতে থাকে, ব্র্যান্ড অ্যাম্বাসেডরের কথা এখানেই শেষ, আর কেউ এটা নিয়ে কোনো কথা বলবে না। আমি সবার সামনে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মুখ বদল করার সিদ্ধান্ত নিয়েছি, আর সবাই সেটা মেনে নিয়েছে। তোমার কিভাবে এত সাহস হয় আমার সিদ্ধান্তের উপর কথা বলার? মেঘা এসব দেখে মনে মনে বলতে থাকে, এটাই তো আমি চেয়েছিলাম, এই সুখের পরিবারে ফাটল ধরাতে। এটাই তো আমার মূল লক্ষ্য ছিল। ইন্দ্রাণী বলে, তুমি কি প্রমাণ করতে চাইছো? তুমি কি চাপিয়ে দিতে চাইছো আমার উপর? আয়ুষ বলে, মা তুমি আমাকে ভুল বুঝছো। ইন্দ্রাণী বলে, তুমি আমাকে ঠিক ভুল বোঝাতে এসো না, ভুলে যেও না আমি তোমার মা। আয়ুষ বলে, আমি কিছু প্রমাণ করতে চাইছি না। উত্তরে ইন্দ্রাণী বলে, তুমি কি আমাকে আর মেঘাকে বিশ্বাস করছো না? তখন আয়ুষ বলে, এখানে বিশ্বাস করার কোনো কথা উঠছে না। তুমি তো জানো আমি তোমাকে কতটা বিশ্বাস করি। ইন্দ্রাণী বলে, তাহলে তুমি কেন গিয়েছিলে কুসুমের সাথে দেখা করতে? আয়ুষ বলে, আমার দরকার ছিল তাই আমি দেখা করতে গিয়েছি, এবং সেই সত্যিটাই তোমাকে জানাতে চাইছি। এরপর দেখা যায় ইন্দ্রাণীকে আয়ুষ বলতে থাকে, আমি সব সত্যিটা জানতে পেরেছি। আমি জানতে পেরেছি যে কুসুম ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে থাকতে চায়। এদিকে মেঘা ভয় পেতে থাকে আর মনে মনে বলতে থাকে, কুসুম কি তাহলে আয়ুষকে সবটা বলে দিয়েছে? ইন্দ্রাণী বলে, সেই সত্যিটাই আমি তোমার কাছ থেকে জানতে চাই। তখন আয়ুষ বলে, এখন আমি সেই সত্যিটা তোমাকে জানাবো। যখনই কথাগুলো জানাতে যায় তখনই বাধা দেয় মেঘা। মেঘার কোনো কথা না শুনে আয়ুষ প্রশ্ন করে, আচ্ছা মেঘা, তুমি কেন সেদিন মাকে বলেছিলে কুসুম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে চায় না? তার কাছে এটা বোঝা, এই পুরো দায়িত্বটা ওর উপর চাপিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, কুসুম কিন্তু আমাকে বলেছে, মেঘা বলে। তখন আয়ুষ বলে, তুমি মিথ্যে কথা বলছো। কুসুম এ ধরনের কোনো কথা তোমাকে বলেনি। তাহলে তুমি কেন এরকমটা মাকে বললে? বলো মেঘা, উত্তর দাও। তখনই ইন্দ্রাণী এসে বলতে থাকে, আগে আমি তোমাকে প্রশ্ন করব আয়ুষ, তারপর তুমি কাউকে প্রশ্ন করতে পারবে কিনা এটা সিদ্ধান্ত নেব আমি। ইন্দ্রাণী সেই একই প্রশ্ন বারবার আজকে করতে থাকে, কেন তুমি মন্দিরে গিয়েছো দেখা করতে, মিটিং রেখে? এইদিকে কথাটা ঘুরে যাওয়াতে মেঘা খুব খুশি হয়। খুশিতে মেঘা হাসতে থাকে। ইন্দ্রাণী আয়ুষকে বলতে থাকে, কুসুম আমাদের কোম্পানির অ্যাম্বাসেডর থাকবে কিনা এটা জানাটা কি তোমার খুব দরকার ছিল? তুমি মস্ত বড় ভুল করছো। এরপর দেখা যায় রেগে গিয়ে ইন্দ্রাণী কুসুমকে গিয়ে বলতে থাকে, এই মেয়ে, তোমার মনে হয় না এই বিষয়টা এখানেই শেষ হওয়া দরকার? বাড়িতে কাজ করতে চাও কি চাও না? তখন আয়ুষ এসে বলতে থাকে, কুসুম তুমি বলো, তুমি যেটা জানো সেটা বলো। ইন্দ্রাণী বলে, কুসুম উত্তর দিতে সক্ষম, তুমি কোনো কথা বলবে না। এর মাঝে ইন্দ্রাণী কুসুমকে বলে, কেন বলেছিলে তোমার উপর চাপিয়ে দেওয়া হয়েছে এই কাজটা? তখন আয়ুষ বলে, মা এই কথাটা ও বলেনি। তখন রেগে গিয়ে আয়ুষকে বলে, তুমি কেন কথা বলছো? মা আমি তোমাকে সব সত্যিটা জানাতে চাই। কিন্তু ইন্দ্রাণী আয়ুষের মুখ থেকে কোনো কথাই শুনতে চায় না। ইন্দ্রাণী আয়ুষকে বলতে থাকে, তুমি আমার সাথে তর্ক করো না। আয়ুষ বলে, মা আমি তোমার সাথে তর্ক করছি না, আমি শুধুমাত্র সত্যিটা প্রমাণ করতে চাইছি। কিন্তু তুমি তো আমার কোনো কথা শুনতে চাইছো না। তুমি 2 মিনিটের জন্য কুসুমকে ভুলে যাও। আমি রাস্তায় মারপিট করেছি। এখন যদি কুসুমের জায়গায় অন্য কেউ থাকতো তাহলে কি আমি তার জন্য কোনো কিছু করতাম না? পুলিশের অপেক্ষা করতাম। সেই গুন্ডারা সেদিন কুসুমকে কালি মাখিয়েছে, আবারও আজ আমার সামনে ওকে বিরক্ত করছে। এখন তুমি বলো আমার কি করা উচিত? মা তুমি তো আমাকে শিখিয়েছো কিভাবে নারীদের সম্মান করতে হয়। এত কিছু হওয়ার পরও যদি তুমি বলো আমি ভুল, তাহলে আমি মনে করি আমি ভুল না, তুমি ভুল। একথা শোনা মাত্র ইন্দ্রাণী তো অবাক হয়ে যায়। ইন্দ্রাণী বলে, থেমে গেলে কেন? বলো কি বলতে চাইছিলে তুমি? তুমি ভুল না আমি ভুল? তাহলে তুমি কি বলছো সেগুলো বলি। প্রথম ভুল করেছো তুমি মিটিংয়ে যাওনি। দ্বিতীয় ভুল হচ্ছে তুমি রাস্তায় মারামারি করছো গুন্ডাদের সাথে। গাঙ্গুলি পরিবারের ছেলে হয়ে পুলিশ এসে আমাকে আমার শিক্ষা নিয়ে কথা বলেছে, তারপরও তুমি বলবে তুমি ঠিক আমি ভুল? তুমি শুনে রাখো, 2 দিন আগে কুসুমের সাথে যে ঘটনা ঘটেছে, কুসুম যদি আবারও সেই ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয় তাহলে এই একই ঘটনা আবারও ঘটবে। কুসুমের সাথে অন্যায় হয়েছিল আর আমি সেটা ঠিক করার চেষ্টা করেছি। সিদ্ধান্ত আমি নিয়েছি। কিন্তু তোমার সমস্যাটা কোথায়? তোমার সমস্যা হচ্ছে এখন আমি বলি। তোমার সমস্যা হচ্ছে আমি তোমাকে সবটা জানাইনি বলে, তোমাকে না বলে আমি সিদ্ধান্ত নিয়েছি বলে। এটা তুমি মেনে নিতে পারছো না। তোমাকে প্রমাণ করতে হবে যে আমি ভুল তুমি ঠিক। আর যদি সেটা তুমি প্রমাণ করতে না পারো তাহলে তোমার উপর যে ভরসা আমার ছিল সেটা সারা জীবনের জন্য চলে যাবে। সবকিছু দেখে মেঘা মনে মনে বলতে থাকে, আমি সবার মন বিষে ভরে দেব। আজ ইন্দ্রাণী গাঙ্গুলি তার ছেলের উপর বিশ্বাস হারিয়েছে। আয়ুষ ইন্দ্রাণীকে আপনি করে বললে অবাক হয়ে যায় সবাই। আয়ুষ বলতে থাকে, আপনি কোম্পানির মালিক, আমি এতদিন আপনার কথা মতো কাজ করেছি,
কারণ আমার বিশ্বাস ছিল আপনি ভুল হতে পারেন না। কুসুম যদি আমাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর না হয় তাহলে আমাদের কোম্পানির অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমাদের কোম্পানির কথা ভেবে আমি আপনাকে এই কথাগুলো বলছি। ইন্দ্রাণী বলে, তুমি তাহলে বলতে চাইছো আমাদের কোম্পানি বিপদে পড়বে ব্র্যান্ড অ্যাম্বাসেডরে চেঞ্জ করেছি বলে? তখন আয়ুষ বলে, হ্যাঁ। ইন্দ্রাণী বলে, আয়ুষ, ব্যবসাটা কিন্তু আমি তোমাকে শিখিয়েছি। একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডরের জন্য কোম্পানি চলে না। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।